তুরস্কের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম এক্রেম ইমামোগলু। ইস্তাম্বুলের আলোচিত এই মেয়রকে গ্রেফতারের ইস্যুতে উত্তপ্ত দেশটির রাজনীতি। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমামোগলুর মুক্তির দাবিতে তার সমর্থকদের সাথে পথে নেমেছে হাজারো সাধারণ মানুষ। এরদোগানের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভাবা হয় মেয়র ইমামোগলুকে। তবে কি এরদোগানের রাজনীতির প্রতিহিংসার শিকার তিনি? এমন প্রশ্নই এখন জনমনে উকি দিচ্ছে। তুরস্কের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, রাস্তায় কেউ নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু হাজারো মানুষ সেই হুঁশিয়ারি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। প্রশ্ন হচ্ছে, এই বিক্ষোভ কি এরদোগান শাসনের জন্য নতুন কোনো সংকেত দিচ্ছে? কোনোভাবেই আন্দোলনকারীদের দমাতে পারছে না রিসেপ তাইপ এরদোগান প্রশাসন। উল্টো পুলিশের সাথে সংঘর্ষে ক্রমেই আরো সহিংস হয়ে উঠছে পরিস্থিতি। চাপে পড়ে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে সরকার। এরই মধ্যে ৩ শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এদিকে উত্তেজনার মধ্যে ইস্তাম্বুলের দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে ২২শে মার্চ শনিবার আদালতে হাজির করা হয় বিরোধী নেতা এক্রেম ইমামোগলুকে। তুরস্কের ইস্তাম্বুলের সিটি ভবনের সামনের দৃশ্যে দেখা যায় হামলা পাল্টা হামলায় যেন রণক্ষেত্র হয়ে উঠেছে। জলকামান, টিয়ার গ্যাস ছুড়েও ছত্রভঙ্গ করা যায়নি বিক্ষোভকারীদের। না থেমে গিয়ে উল্টো পুলিশকে লক্ষ্য করে পটকা ছুড়েছে আন্দোলনকারীরা। ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতারের জেরে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই আরো ভয়াবহ রূপ নিচ্ছে। সিটি হল ছাড়াও ২২শে মার্চ শনিবার ব্যাপক সহিংসতা হয়েছে শহরের আদালত প্রাঙ্গণেও। মেয়রকে গ্রেফতারের পর এদিন প্রথমবার আদালতে হাজির করা হয় ইমামোগলুকে। কেবল ইস্তাম্বুলই নয়, রাজধানী আঙ্কারা সহ বিভিন্ন প্রদেশে এক্রেমের মুক্তির দাবিতে চলছে সহিংস আন্দোলন। বিক্ষোভ দমাতে রীতিমতো হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছে মেয়রের দল সিএসপি। তারা বলেছে, ইস্তাম্বুলে ইতিহাস তৈরি হচ্ছে। গভর্নরের প্রতি আহ্বান জানাবো, আপনি এর বিরুদ্ধে অবস্থান নেবেন না। তরুণদের জন্য, ইস্তাম্বুলের জন্য, এক্রেম ইমামোগলু ও আটক হওয়া ৩ শতাধিক বন্ধুর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায্য দাবির আন্দোলনের জন্য ভুল পথ বেছে নিতে পারি না। আপনাদের বলছি, পুলিশের দিকে পটকা ছুড়বেন না। ব্যাপক বিক্ষোভে কোণঠাসা হলেও দমে যাচ্ছেন না তুর্কি প্রেসিডেন্ট। শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চলমান বিক্ষোভকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেও আখ্যা দিয়েছেন। রিসেপ তাইপ এরদোগান আরও বলেছেন, দুর্নীতি বিরোধী অভিযানের বিরুদ্ধে জাতিকে উত্তেজিত করার চেষ্টা করছে তারা। ৪ দিন ধরে জাতির শান্তি বিঘ্নিত করার এবং জনগণকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালাচ্ছে তারা। সড়কে সন্ত্রাস করছে। তুর্কিদের শান্তি বিনষ্ট করতে দেয়া হবে না সিএসপি কে। দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগের তদন্তের অংশ হিসেবে গত বুধবার ১৯শে মার্চ গ্রেফতার করা হয় এক্রেম ইমামোগলুকে, যা জেনে বিক্ষোভ ছড়ায় দেশ জুড়ে।